মাইন্ডের হতে পারে, সে শুধু এত লালস তার, এত তার উচ্চ আকাঙ্ক্ষা, সে মুখ্যমন্ত্রী হতে চায়। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যত রকম বাজে ভাষায় তিনি আক্রমণ করলেন। তার একটাই অপরাধ, তার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলে তার উত্তরসূরি ভাবতে তিনি সামনে এনেছেন। কাজেই উনি বুঝেছেন সেদিন যে পশ্চিমবাংলায় তৃণমূলে থাকলে আর তিনি কোনো দিন মুখ্যমন্ত্রী তেনার জীবন দশায় হতে পারবেন না। তাই সেদিনকে থেকে তেনার পরিকল্পনা যে তিনি বিজেপিতে যাবেন, বিজেপির সাথে যোগাযোগ করে তিনি 2020 সালের 19শে ডিসেম্বর বিজেপিতে গেছেন। বিজেপিতে গিয়ে 21-এ তেনারা 77টা সিট পেয়েছে। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিল, তার নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে তেনারা 77তে পৌঁছাতে পেরেছে এবং 18টা লোকসভা আসন তারা 19-এ পেয়েছিল। 21-এ তারা 77তে পৌঁছেছিল। আবার তারা সামনে 26কে সামনে রেখে সে স্বপ্ন দেখছে সে মুখ্যমন্ত্রীতে বসবে। মানুষ যদি তাকে ভোট দেয়, মানুষ যদি বিজেপিকে ভোট দেয়, তাহলে নিশ্চয়ই সে বিজেপি দল যদি তাকে মনোনীত করে মুখ্যমন্ত্রী হিসাবে, তাহলে নিশ্চয়ই বসবে। তাতে আমার কি করার আছে, আপনার কি করার আছে? কোনো রাজনৈতিক দলেরই কিছু করার নাই। 34 বছরের বামফ্রন্ট কি স্বেচ্ছায় মমতা ব্যানার্জিকে ক্ষমতা ছেড়েছে? বুদ্ধবাবু কি স্বেচ্ছায় ছেড়েছে? বুদ্ধবাবু নিজে হেরেছে। তাবড় মন্ত্রীরা 2011 সালে 13ই মে যেদিন রেজাল্ট হয়েছিল, আমিও এমএলএ হয়েছিলাম কংগ্রেসের। মমতা ব্যানার্জি 182টা আসন পেয়েছিল, 42টা আসন কংগ্রেস পেয়েছিল। তো আমরা মানুষের দোয়ায়, আশীর্বাদে, সমর্থনে জনপ্রতিনিধি হয়েছে। আমাদের কাজ হচ্ছে মানুষকে সঠিক দিশা দেখানো, মানুষের পাশে থাকা, মানুষের উন্নয়ন ত্বরান্বিত করা এবং মানুষ যাতে কারোর দ্বারা আক্রান্ত না হয়, মানুষকে সিকিউরিটি দেওয়া, শান্তিতে বসবাস করতে দেওয়া, তাদের গণতান্ত্রিকভাবে তাদের স্বাধীনতা নিয়ে যাতে তারা তাদের ইচ্ছামতো খাদ্য খেতে পারে, তাদের ইচ্ছামতো রঙের পোশাক পরতে পারে, এর নাম গণতন্ত্র। সেই গণতন্ত্রর নামে শুভেন্দু অধিকারী যেভাবে বিগত 1 বছর ধরে শুধু লোকসভা ভোটে 18 থেকে 12তে নেমে আসার পর থেকে আর 2021 সালে মাত্র 1956 ভোটে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে এক কথায় জোর করে কেন্দ্রীয় ফোর্সদেরকে ব্যবহার করে মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে প্রতি পদে পদে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। তার যে দাম্ভিকতা, তার যে ঔদ্ধত্য সে আস্ফালন করছে প্রত্যেকটা পদ্ধতি। সে কোথায় কোথায় বলছে আমি হিন্দু ভোটে এমএলএ। আরে হিন্দু ভোটে এমএলএ তুমি, আমরা হিন্দু মুসলমান সবার ভোটে এমএলএ। তুমি হিন্দু ভোটে শুধু এমএলএ হয়ে তুমি যদি একটা তোমার সমকক্ষ একজন এমএলএকে তুমি যদি বলো রাস্তায় চ্যাংদোলা করে ফেলবো, সেই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি যদি আমাকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলতে পারো, আমি তাই বলেছিলাম যে তোমাকেও আমি বিধানসভার লবিতে তোমার ঘরের সামনে তোমাকে ঠুসে দেব। আমি এখনও বলছি সেই কথা থেকে আমি তখনই পিছু হটব যখন সে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার কথা প্রত্যাহার করবে বা পিছাবে, সেখান থেকে সেই বক্তব্য থেকে সরে আসবে। আমিও শুভেন্দু অধিকারীকে যেটা ব্যক্তি আক্রমণ করেছি সেখান থেকে আমি নিশ্চয়ই সরে আসব। এটা হচ্ছে আমার পরিষ্কার কথা। 2 হচ্ছে আর একজন নেড়ুয়া ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেস করত তখন, কৌস্তব বাগচি। এই কৌস্তব বাগচি মুখ্যমন্ত্রীকে তো তার জীবনে বেঁচে থাকতে তার ক্ষমতায় কুলাবে না যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর আসন থেকে ক্ষমতাচ্যুত করতে, সেটা তার ক্ষমতায় কুলাবে না। কিন্তু সে আবার এখন বিজেপির হাত ধরে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকার সুবাদে তাকে আবার সিকিউরিটি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সিকিউরিটি নিয়ে সে গতকাল আমার জন্য বলছে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেসব কথা বলছি, ঠুকে দেওয়ার কথা বলছি, তিনি বলছেন যে তিনি নাকি আমাকে পাকিস্তানে পাঠিয়ে দেবেন।
আমাকে বাংলাদেশে জায়গা খুঁজতে বলছেন। কৌস্তব বাগচি, ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না। তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে, আমি হুমায়ুন কবির, আমি মুর্শিদাবাদে বসবাস করছি, আমার 14 পুরুষ মুর্শিদাবাদে বসবাস করেছে, আগামী দিনে আমিও মুর্শিদাবাদে থাকব। তোমার বাবার 14 পুরুষের ক্ষমতা থাকলে তুমি আমাকে টাচ করে দেখো, তুমি কোথায় থাকবে। তোমার সাথে মোকাবেলা করার মতো মহান উপরওয়ালা আমাকে যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছে। কৌস্তব বাগচি, তুমি সাবধান হয়ে যাও। তুমি যদি এই ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বন্ধ না করো, তা তোমাকে কেন্দ্রীয় ফোর্স যতই প্রোটেকশন দেখ, তোমার বাবার ক্ষমতা থাকলে তুমি মুসলিম কমিউনিটির কোনো লোকের উপরে তুমি টাচ করে দেখো, তুমি কোথায় থাকবা, তুমি কোথায় আবার অন্য দেশে যাবা, না তুমি যেখানে আছো তুমি কি করে নিশ্চিন্তে ওই দুটো ফোর্স নিয়ে হাইকোর্টে যাও আর বড় বড় কথা বলো, সেটাও আগামী দিনে পাবলিককে আমরা বলবো যে তুমি সম্মানজনকভাবে সবাইকে সম্মান দিতে শিখো, তারপরে তুমি সম্মান পাবে। আর তা নাহলে তুমি হুমায়ুন কবিরকে বলছো আমি পাকিস্তানে পাঠিয়ে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো। ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না, তোমার বাবার পৈতৃক সম্পত্তি না। ভারতবর্ষটা হিন্দুর, মুসলমান, জৈন, খ্রিস্টান সর্বধর্মে এই ভারতবর্ষের